কিন্তু মানুষ ক্রিকেটের মতন রং বাঁধলে টিকটিকি হয়, একটা গিরগিটে হয় না জঙ্গলে, গিরগিটের থেকেও দুর্গতিতে রং বাঁধলে নিল মানুষ। আর মোল্লারা বেশি, হিন্দুরা তো যে বাদ দাও, হিন্দুরা তো বিজেপি আছেন থাকবে, কিন্তু মোল্লারা তো কোনোদিন জীবনে বাপ জন্মে 14 পুলিশে ভোট দেবে না বিজেপির। কিন্তু কি করে পতাকা নেই আর গেরুয়া রং নিয়ে মাখতেছে, বলতেছে আমি বিজেপি। কুকুর যদি বাঘের ছাল পড়লে বাঘ হয় কোনোদিন? আশ্চর্য ব্যাপার। আর ওরাই দাঙ্গা লাগাচ্ছে, বিজেপির পতাকা ধরে নিচ্ছে গেরুয়া রং আর এর মারতেছে, তার দোকান লুট করে সব ধরা পড়বে। সরকার গঠন হয়ে গেলে গাঁড়ে বাড়িতে সোজা জেলে ভাত খাওয়া হবে। সালাই দোগলা মোল্লা, এরা মির্জাফর মোল্লা। খানদানি মোল্লা হলে এই কাজটা করবে না, যে যেখানে আছি থাক না, বাপের বেটা থাকিস তো টিএমসি হয়ে থাক, তবে না দেখবো কত গাঁড়ে বুতে আছে। এ শালা যারা মাঘ ভাতার পাল্টায়, এদের ওরামি, এরা শালা বাপ পাল্টাচ্ছে। এইটা তো বাপ পাল্টাচ্ছে তো বলবে না। এই যত যে বিজেপি করতেছে, ও শালারা সব মনে হচ্ছে বেজম্মা মাল। কেন রে তুই পার্টি পাল্টাবি? তোরা অত্যাচার করেছিস তো কর না, এবার অত্যাচার ওতেই থাক, নিশ্চিতভাবে থাক না। বিজেপি যাচ্ছিস কেন? বিজেপি যাবি কেন? আরে যারা যে মোল্লারা বিজেপি করেছে শুরু থেকে, মার খেয়ে ধর খেয়ে লুটমার করে, তারা নাই করতেছে জ্বালায়, ঘাড়ের জ্বালায়, যে কী করবো। কিন্তু যারা 4 তারিখ সন্ধ্যে 5টা অবধি যে বিজেপি টিএমসি করতো, সে 6টার পরে কি করে বিজেপি হলো? এই আশ্চর্য ব্যাপার না? জিতে গেলে কত মেয়ে রেপ হয়ে যেত, কত দোকান লুট হয়ে যেত। ও মাগি বিদায় নিয়েছে, সেটাই পিছে আসছিল একটা পেতনি, মমতা না, এ পেতনি, খানকি পাড়ার পাশে বাড়ি তো। ওরা কী করতো, ওর বাপ মা কী করতে হয়েছিল? দেহ ব্যবসা করতে হয়েছিল, তো কী হয়েছে?